সবাইকে আসসালামু আলাইকুম। ডিজিটাল ডাইনামিক ইনস্টিটিউটের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও সালাম জানাই। আজ থেকে আমাদের নতুন একটি ব্যাচ স্টার্ট হচ্ছে, সেটা হচ্ছে আমরা অফিস অ্যাপ্লিকেশন বেসিক টু অ্যাডভান্স সবকিছুই আমরা ইনশাল্লাহ শিখবো এই কোর্সের মাধ্যমে। এখানে আপনারা কম্পিউটারের যত মানে একেবারে নাড়িভুড়ি আছে, বাংলা ভাষায় বললে যত কিছু আছে ইনশাল্লাহ আমরা সবকিছুই পার্ট বাই পার্ট আমরা কোর্সের মাধ্যমে শিখতে পারবো। যদি কারোর কখনো কোনো জায়গায় প্রবলেম হয়ে থাকে, সমস্যা ফেস করেন, সাথে সাথে আমাদেরকে বলবেন, আমাকে থামাই দিবেন, আমি সেখানে আরেকবার আপনাদের আমি পরিচিতি করে দিয়ে আসবো বা বলে আসবো সেই বিষয়টা। তো আজকে যেহেতু আমাদের এই ক্লাসটা বা এই কোর্সটার প্রথম ক্লাস, সেহেতু আগে আমাদের যে মডিউলটা আমরা যে পরিকল্পনা নিয়ে সামনে 6 মাস বা অনেকে 3 মাস রয়েছেন, এই 3 মাস আমরা সময় দেব। তো একটা মডিউল আছে, একটা পরিকল্পনা আছে আমাদের। এই পরিকল্পনাটা আপনাদের আগে জানা দরকার সবার আগে। তো এই পরিকল্পনাটা আগেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, দেন তারপরে আমরা পার্ট বাই পার্ট এই কোর্সগুলা আমরা প্রতিটা ক্লাসের মাধ্যমে আপনাদের দেখাবো। যারা অনলাইনে আমাদের ক্লাসগুলো দেখবেন তারা প্রতিটা ক্লাসের পার্ট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আপনারা এগুলো কন্টিনিউ যদি দেখেন, আশা করি ইনশাআল্লাহ আপনাদের পুরো এই কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা অফিস অ্যাপ্লিকেশনের কোর্স মডিউল আপনাদের জানাচ্ছি, যেটা আপনার এই কোর্সের মাধ্যমে এমএস ওয়ার্ড শিখতে পারবেন। এমএস ওয়ার্ডের ভিতরে আমরা যদি যাই তাহলে আপনারা শিখতে পারবেন সেগুলো হচ্ছে বাংলা টাইপিং শিখতে পারবেন, ইংরেজি টাইপিং শিখতে পারবেন, ম্যাক টাইপ শিখতে পারবেন। এই ধরনের 3 ধরনের টাইপ আপনারা শিখতে পারবেন। এছাড়া কিভাবে একটি ডকুমেন্ট তৈরি করবেন, কিভাবে একটি সিভি তৈরি করবেন, কিভাবে একটি রিজাইন লেটার ক্রিয়েট করবেন, এছাড়াও যে বিষয়গুলো আপনারা শিখতে পারবেন বিভিন্ন অফিসিয়াল কাজের জন্য ইমেল ডকুমেন্ট, ফাইল ডকুমেন্ট, তারপরে সিভি ডকুমেন্ট তৈরি করা সহ প্রফেশনালি সব কাজগুলো আমরা কিন্তু ইনশাল্লাহ আপনাদের শেখাবো। ওকে, তো এমএস ওয়ার্ডে যদি এই কাজগুলো আপনারা ফুলফিল ভাবে শিখতে পারেন, যেমন টাইপিং এর উপরে বেশি কিন্তু গুরুত্ব, বর্তমানে চাকরির বাজারে টাইপিংটা খুবই গুরুত্ব। আমি যখন এক জায়গায় এরকম আপনার গেছিলাম প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে, মানে যাওয়ার এক্সপিরিয়েন্স আমার হয়েছে লাইভলি, মানে ভাইবা দেওয়ার পরে, সরি ভাইবা না, রিটেন দেওয়ার পরে প্র্যাকটিক্যালে গেছিলাম। তখন প্র্যাকটিক্যালে যাওয়ার পরে আমাকে সহ প্রায় 10-15 জন আমরা একসঙ্গে আমরা কিন্তু হচ্ছে আপনার এক্সাম দেওয়ার জন্য পুরো এইভাবে একটা হলরুমের ভিতরে বসাইছিল। বসানোর পরে আমরা একসাথে পরীক্ষা দেওয়ার জন্য আমি প্রথমেই আমাকে ডাকছে, আমি গেছি, যাওয়ার পরে দিছে। এখন আমার আলহামদুলিল্লাহ মূলত এই নিয়ে নাড়াচাড়া করি, তো একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। স্যারে যা বলে তার আগে ডিলে আছে, টাইপিং হয়ে যাচ্ছে তো গেল। এছাড়াও অসংখ্য এক্সপার্টরা আমার ওইখানে পরীক্ষা দিতে আসছিল, কিন্তু সবাই আসে আর হাত এইভাবে কাঁপে, টাইপিং করতে পারে না। তো যাও ক্লাস পর্যায়ে 3 জন পর্যন্ত ছিলাম, কিন্তু 3 জনের থেকে আর হয়নি, যাও কারণ থাকতে পারে। তো বিষয়টা এরকম, আপনি 6 মাসে কোর্স করলেন, কিন্তু আপনি যদি প্র্যাকটিস না রাখেন তাহলে আপনার যে কোনো সেক্টরে আপনি ভালো কিছু করতে পারবেন না। এই জন্য এমএস ওয়ার্ডের উপরে সব থেকে বেশি আপনাদের টাইম দিতে হবে, টাইপিং গুলো ভালোভাবে শিখতে হবে, বাংলা টাইপিং, ইংরেজি টাইপিং, এগুলো খুব সুন্দরভাবে শিখতে হবে। ডকুমেন্ট তৈরি করা সহ ইচ অ্যান্ড এভরিথিং যা কিছু আমরা বললাম সবকিছুই আপনারা এর ভিতরে পেয়ে যাবেন। তো এই বিষয়গুলো সব থেকে একটু বেশি মনোযোগ দিয়ে শিখবেন, কারণ এটা আমাদের ভিত্তি। আমরা ভিত্তি মজবুত করতে পারলে আমাদের বাকি কাজগুলো সহজ হবে। ক্লিয়ার হয়? ওকে, এরপরে আসেন এক্সেল। আমরা এমএস এক্সেল সম্পর্কে আমরা কাজ শিখব। সেখানে হচ্ছে স্টুডেন্ট শিট তৈরি করা, স্যালারি শিট তৈরি করা, মার্কশিট তৈরি করা, যত শিট আমাদের লাগতে পারে। যেমন ওই ভাই আপনি আসছেন শিটের জন্য, যে আমি কিভাবে শিটগুলো রেডি করতে পারি, এই শিটের কাজগুলো আমরা এমএস এক্সেল এর ভিতরে পাবো। এরপরে বেসিক যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আমরা শিখবো। এরপরে কিভাবে ফর্মুলা ইউজ করে করবেন, এরপরে এক্সেল ফাইলকে সফটওয়্যারে রূপান্তর করতে পারবেন, এই ধরনের কাজ আমরা কিন্তু শিখবো পার্ট বাই পার্ট। ওকে, তো এক্সেলে আসলে আপনার অফিসিয়াল যত কাজ আছে, এক্সেলে আসার পরে যত অফিসিয়াল যত কাজ আছে সব কাজই কিন্তু এক্সেলের ভিতরে যায়, আমরা সেই কাজগুলো শিখবো ইনশাআল্লাহ। এরপরে আছে হচ্ছে এমএস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, যেগুলোকে বলা হয়, ধরেন এই যে আমি আপনাদের যে জিনিসটা দেখাচ্ছি, অনেক সময় আছে বিভিন্ন ধরনের সেমিনার হয়, দেখছেন হয়তো আপনারা, বিভিন্ন ধরনের সেমিনার করা হয়, বিভিন্ন কোম্পানিগুলা, বিভিন্ন প্রতিষ্ঠান এগুলো কিন্তু করে, মাসিক একটা সেমিনারের আয়োজন করে, সরকারি গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলো এক একটা সেমিনারের আয়োজন করে। সেখানে কিন্তু দেখবেন যে স্লাইডারের মাধ্যমে শেখায়, ক্লাসগুলো করায়, দেখে প্রেজেন্টেশন যেটাকে বলা হয়। আমরা কিন্তু এই প্রেজেন্টেশনও শিখবো এই অফিস অ্যাপ্লিকেশন কোর্সের মধ্যে।
তো এখানে আমি একটু ক্লিয়ার করে দিই যে কিভাবে প্রেজেন্টেশন তৈরি করবেন, অ্যানিমেশন দিবেন। অ্যানিমেশন বলতে তো আমরা বুঝি, যারা এখানে দুইজন আছে নিন্দাও জানবেন, আপনি হয়তো জানেন না, যে ধরেন অ্যানিমেটেড মানে একটা ছবি আসতেছে আর একটা ছবি যায়, এইভাবে আপনারা অনেক সময় দেখছেন যে ছবি নড়াচড়া করে। তো এই ধরনের অ্যানিমেশন দেওয়া আমরা এই কোর্সের মাধ্যমে শিখবো ইনশাআল্লাহ। ডিজাইন করা শিখবো, কিভাবে সুন্দরভাবে ডিজাইন করা যায় সবকিছুই আমরা এখানে পারফেক্টলি ভাবে শিখবো। এছাড়াও ফটোশপের বেসিক কিছু কাজ আপনি পাবেন, কারণ আপনার বিভিন্ন ধরনের ছবি, পাসপোর্ট সাইজের ছবি করার দরকার হতে পারে, ব্যাকগ্রাউন্ড ফেলে দেওয়ার দরকার হতে পারে, এই ধরনের ফটোশপের বেসিক কাজগুলো আপনি এই কোর্সের মাধ্যমে পাবেন। এছাড়াও আপনাদের 8টা থেকে 10টি টুলসের ব্যবহার শেখানো হবে অফিসের জন্য। এটা হচ্ছে আমাদের পুরো কোর্স মডিউল। যদিও এখানে অসংখ্য স্কিলের কথা আমরা বলা হয়েছে, একটা লং প্রসেস, কিন্তু আমরা চেষ্টা করব আপনাদেরকে ফুলফিল গাইডের মাধ্যমে এটা শেষ করার জন্য। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের টোটাল মডিউল। আশা করি মডিউলে আপনারা পারফেক্টলি ভাবে সবকিছু শিখতে পারবেন। এছাড়াও যদি আরো কোনো স্কিল থেকে থাকে তাহলে আপনারা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের ওই স্কিলগুলো আমরা অ্যাড করব। যদি আপনাদের মনের ভিতর থেকে থাকে যে না এই কাজটা শিখতে পারলে ভালো হতো, হ্যাঁ অবশ্যই আমরা শেখাবো, সমস্যা নাই। কি বলছি ক্লিয়ার ভাই? আপনাদের কোনো কথা আছে কিনা এরকম? এরকম আপাতত নাই। তো আগে স্টার্ট করেন, আগে স্টার্ট করলে তখন অনেক কিছু আসবে হয়তো সামনে, তখন আমরা এগুলো দেখিয়ে দিব, সমস্যা নাই। তো আজকের যে পর্বটা আপনাদের জন্য রেখেছি সেটা হচ্ছে প্রথমত এই যে ধারণাটা, আমাদের যে মডিউলটা, এই মডিউল সম্পর্কে আপনাদের একটা ধারণা দিলাম। আপনারা মডিউলগুলা আশা করি খুব পারফেক্টলি ভাবে শিখতে পারছেন। এখন আমাদের যেটা আপনাদের দেখানো উচিত সেটা হচ্ছে, এখন আমরা এই পার্টের সঙ্গে আমরা আরো একটু এক্সট্রা আপনাদের মানে পার্ট যেগুলো অ্যাড করেছি সেগুলো আপনাদের শেখা দরকার, কারণ এই বিষয়গুলো ধারণা থাকা দরকার। কারণ আপনারা এই বিষয়টা, আপনারা অনেকেই এখানে যারা আছেন এক্সপার্ট, আলহামদুলিল্লাহ আমি মনে করি তারা কম্পিউটারের সবকিছুই চেনেন, কিন্তু আবার অনেকেই আছে আমরা কম্পিউটারে অনেক কিছু কিন্তু জানি না, আমরা কিভাবে কম্পিউটার সেট আপ করতে হয় এটাও কিন্তু আমরা জানি না। সো আমাদের আগে প্রথম জানা দরকার এই যে যে জিনিসগুলা নিয়ে আমরা কাজ করব অ্যাকচুয়ালি এই 6 মাস, এই জিনিসগুলা কোনটাকে কি বলে এটা আমাদের জানা সব থেকে আগে দরকার। কারণ আমরা এটা বিগিনার থেকে স্টার্ট করছি, হয়তোবা আমাদের এই ভিডিও অনেক প্রফেশনাল ব্যক্তিরা দেখবেন, আমাদের এই ক্লাসে যারা ক্লাস করতেছেন এরাও অনেক প্রফেশনাল হতে পারেন, অনেকেরই মনে জাগতে পারে দূর এই কাজগুলো তো আমরা জানি, এ আবার দেখাচ্ছে কেন। শুধু এটা না, আমরা বিগিনার থেকে আবারও বলতেছি অ্যাডভান্স পর্যন্ত যাব। দ্যাটস ওয়াই আমরা এটা চেষ্টা করতেছি আপনাদের টোটাল প্যাকেজটা দেওয়ার জন্য। ক্লিয়ার আমার কথা? তো আমরা এখনই আপনাদের টোটাল এই পরিচিতি পর্বটা শেষ করে দিব। আপনারা খুব মনোযোগ সহকারে কম্পিউটারের সবকিছু আপনারা দেখে নেবেন, জেনে নেবেন কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ করতে হয়, এগুলো আপনারা জেনে নেবেন এবং সেই অনুযায়ী আপনারা বাসায় বসে কাজ করতে পারবেন। ওকে, আচ্ছা, ওকে, এখন আমরা কম্পিউটার ইন্ট্রোডাকশন শুরু করব। কম্পিউটারের বাহ্যিক পরিচিতি। আমরা সাধারণত সব সময় 2 ধরনের কম্পিউটার দেখে থাকি, সবাই তো জানি। আমরা সব সময় কিন্তু 2 ধরনের কম্পিউটার দেখি, একটাকে বলা হয় ল্যাপটপ আর একটাকে বলা হয় ডেস্কটপ। ল্যাপটপ কোনগুলো, ডেস্কটপ কোনগুলো আমরা তো জানি। এই যে যে সেটআপটা নিয়ে আমি আপনাদের কাজ দেখাচ্ছি এটাকে বলা হয় ডেস্কটপ, আর ল্যাপটপ বলা হয় যে আমাদের সামনে যেটা রয়েছে এটাকে বলা হয় ল্যাপটপ। ভাই ক্লিয়ার? এই 2 ধরনের কম্পিউটার আমরা দেখতে পারি। এরপরে যে ডেস্কটপে সাধারণত আমরা যেটা পাই একটা হচ্ছে মনিটর পাই। মনিটর বলতে ওই যে যেটাতে আমরা দেখি সাধারণত, এটা আমরা সবাই চিনি মনিটর। এরপরে পাই হচ্ছে মাউসটা তো সবাই চিনি। মাউসটা একটু এনে, মাউসটা একটু দেখান ভাই, মাউসটা একটু দেখেন। এখানে মাউস দেখতে পারি, ওইটার নাম হচ্ছে মাউস। একটা হচ্ছে লেফট বাটন আর একটা হচ্ছে রাইট। লেফট একটা বাটন পাই, একটা পাই কি রাইট বাটন পাই। একটা হচ্ছে আমাদের এই হাত দিয়ে একটা লেফটে ক্লিক করবো আর একটা হচ্ছে রাইটে ক্লিক করবো। ক্লিয়ার আমার কথা? তার মানে ওইখানে 2টা বাটন আছে এবং একটা চাকার মতন আছে, ওইটাকে আমরা স্ক্রল বার বলি। কি বলছি ক্লিয়ার? স্ক্রল করার জন্য ওইটা আমরা ইউজ করি, যেটা আরেকবার একটু দেখলে দেখে নিতে পারেন আপনারা। ওকে, আপনাদের যদি প্রয়োজন হয় আরেকবার একটু দেখে নেন। ওইটাকে বলা হয় স্ক্রল বার এবং 2টা হচ্ছে বাটন আছে, একটা লেফট আর একটা রাইট। ক্লিয়ার আমার কথা? ওকে, এরপরে আসেন কিবোর্ড পরিস্থিতি। আমরা কিবোর্ডও পাবো। আমরা তাহলে মনিটর পেলাম, এরপরে মাউস পেলাম, এবার কি পেলাম? কিবোর্ড। আচ্ছা, কিবোর্ড গুলো একটু ধরেন, কিবোর্ডটা একটু ধরেন ভাই। ওকে, কিবোর্ডে অনেকগুলো কির সমন্বয়ে কিবোর্ড তৈরি হয়। ক্লিয়ার আমার কথা? অনেকগুলো কিবোর্ডের সমন্বয়ে কি তৈরি হয়, একটা কিবোর্ড তৈরি হয়। তো কি হচ্ছে কোনগুলা? ওই যে একটা যে বাটন আমরা দেখতে পারতেছি, এই বাটনগুলোকে বলা হয় কি? কি। ক্লিয়ার আমার কথা? এই বাটনগুলোকে বলা হয় কি? তো আমরা এই কি এর সমন্বয়ে
আমরা এই কিবোর্ডটা পেয়ে থাকি। তো এখানে একটু ক্লিয়ার হন যে সাধারণত 104টা থেকে 108টা কি থাকে একটা কিবোর্ডে। ক্লিয়ার আমার কথা? 104টা থেকে 108টা কি আমরা সাধারণত পেয়ে থাকি। তার ভিতরে ওইখানে একটু খেয়াল করেন, এবার কিবোর্ডে একটু খেয়াল করেন, এ থেকে জেড পর্যন্ত যেগুলো রয়েছে এগুলোকে বলা হয় আলফাবেট কি। আলফাবেট কি আমি শীট দিয়ে দিব আপনাদের, আরো ক্লিয়ার হয়ে যাবেন। এগুলোকে বলা হয় কি আলফাবেট কি, এ থেকে জেড পর্যন্ত। ক্লিয়ার আমার কথা? দেখছেন ভাই? এ থেকে জেড পর্যন্ত এগুলোকে বলা হয় আলফাবেট কি। আর 0 থেকে 9 পর্যন্ত যে কিগুলো রয়েছে এগুলোকে বলা হয় নিউমেরিক কি, মেরিক কি। হ্যাঁ, এগুলোকে বলা হয় নিউমেরিক কি, যদিও নামটা হচ্ছে আপনারা নাম্বার কি যেটাগুলোকে বলে, সহজে বুঝতে পারবেন নাম্বার কি। ওকে, এরপরে 4টা রয়েছে অ্যারো কি। অ্যারো কি গুলো একটু দেখাই দাও, অ্যারো কি কোনগুলা ওটা একটু দেখাই দেন। ওইগুলোকে বলা হয় অ্যারো কি। 4টা অ্যারো কি রয়েছে, একটা স্পেস বার রয়েছে, স্পেস বার মানে স্পেস করার জন্য, ফাঁকা করার জন্য একটা স্পেস বার রয়েছে। 2টা অল্টার কি রয়েছে, অল্টার কি দেখেন, দুই পাশে 2টা অল্টার কি রয়েছে, দেখছেন? দুই পাশে 2টা অল্টার কি রয়েছে, 2টা উইন্ডোজ কি রয়েছে, 2টা কন্ট্রোল কি রয়েছে, কন্ট্রোল কি গুলো একটু দেখাও, 2টা শিফট কি রয়েছে, 2টা ইন্টার কি রয়েছে, ওই যে ইন্টার, ওই যে এটা। হ্যাঁ, অনেকটাই 2টা থাকে, অনেকটাই একটা থাকে। ওকে, 2টা ব্যাক স্পেস কি রয়েছে। ব্যাক স্পেস বলতে ধরেন কিছু ভুল লিখে ফেলছেন, ওটা কেটে দিতে হবে, এটাকে বলা হয় ব্যাক স্পেস কি। ওকে, এরপরে F1 থেকে F12 পর্যন্ত রয়েছে কয়েকটা কি, যেগুলোকে বলা হয় ফাংশন কি। ক্লিয়ার? এছাড়াও আরো কিছু কি থাকতে পারে, আরো কিছু কি রয়েছে। তো এখন কথা হচ্ছে আপনাদের মনে হয়তো এই প্রশ্নটা আসলো কিনা, এটা হচ্ছে কিবোর্ড পরিচিতি। তো এখন এই প্রশ্ন আসে কিনা যে ভাইয়া দুই পাশে 2 ধরনের কি দেখলাম কেন, একই কি 2 পাশে আছে কেন, 2টা করে আছে কেন, কারণ কি বলতে পারেন ভাই? আমাদের ওইটা আছে কি জন্য, আমরা যত টাইপিং করব 2 হাত দিয়ে করব। ক্লিয়ার? এই জন্য 2 পাশে একই কি 2 পাশে 2টা রাখা হয়েছে 2 হাতের জন্য। ক্লিয়ার আমার কথা? ওকে, এরপরে রয়েছে সিস্টেম বক্স। সিস্টেম বক্স বা সিপিইউ যেটাকে বলা হয়, এই যে পিসি আমরা যেটাকে বলি পিসি, একটা সিস্টেমকে আমাদের যে মনিটরের সঙ্গে কানেক্ট করতে হবে। একটু ক্যামেরা কাছে নিয়ে আসেন, এখানে নিয়ে আসেন। এটার সঙ্গে আমাদের এটাকে কানেক্ট করতে হবে, তা না হলে তো আমাদের চালু হবে না, আমাদের চালু করা দরকার। তো এই মনিটরটা চালু করার জন্য আমাদের প্রথমে একটা দেখেন, এটা পাওয়ার কট, মানে এটা পুরো ডিরেক্ট লাইন থেকে, মানে আপনাদের যে বিদ্যুৎ থাকে সেই বিদ্যুতের লাইন থেকে এসে এখানে বিদ্যুৎ দিবে। কি বলছি ক্লিয়ার? ওকে, এরপরে আসেন, এটাকে ভিজিএ কেবল বলে। ভিজিএ কেবলের সেম 2টা কট আছে, একটা হচ্ছে এই যে দেখেন এই একই কট, এবং আরেকটা চলে গেছে হচ্ছে আমাদের মনিটরে। তাহলে একই এই সেম 2টা মাথা থাকবে, 2টা মাথার একটা মাথা দিবেন হচ্ছে কোথায়, মনিটরে, আর একটা দিবেন পিসিতে। ওকে, এবার আসেন, এটা আপনাদের তেমন একটা দরকার নাই, যদি কখনো প্রজেক্টরে আপনাদের কোনো কিছু করা লাগে তখন এটা লাগবে, তো আপাতত আমাদের দরকার নাই। এরপরে এখানে দেখেন 4টা মানে কি রয়েছে, যেগুলো কি বলা হয়, যে মানে কি বলো, পিন বলি আমরা আপাতত। 4টা পিন আছে, এই পিনগুলোর মাধ্যমে আপনি অ্যাকচুয়ালি যেটা করতে পারবেন, মাউসের লাইন দিতে পারবেন, কিবোর্ডের লাইন দিতে পারবেন। আপনার যদি এই যে যেমন দেখেন আমি এইখানে যেটা রাখছি পেন ড্রাইভ, এই পেন ড্রাইভ পিসে দিয়ে রাখতে পারেন। তো এই ধরনের যে পিনগুলো আপনাদের রাখতে গেলে আপনারা এই 4টা পিন ইউজ করতে পারবেন। ক্লিয়ার আমার কথা? ওকে, এরপরে আসেন, দেখা গেল আপনার অনেক সময় পিসিতে আপনার এই কম্পিউটারের যে ডেস্কটপে এখানে আপনার নেট সংযোগ দেওয়ার প্রয়োজন হতে পারে। তো এই নেট সংযোগ দেওয়ার জন্য আপনি একটা কেবল পাবেন, সেই কেবলের মাধ্যমে আপনি আপনার ওয়াইফাই থেকে ডিরেক্ট এইখানে একটা বাটন আছে, বাটনে দিলে আপনার এখানে নেট সংযোগ হবে। ক্লিয়ার আমার কথা? ওকে, এরপরে আছে হচ্ছে আমার এখানে স্পিকারের লাইন করা আছে রয়েছে। দেখা গেল অনেকে বক্সে গান শুনতে চায়, ভয়েস শুনতে চায়, এছাড়াও অনেক ধরনের কাজ থাকতে পারে। তো সেই জন্য এখানে 3টা পিন আছে। এই পিনের ভিতরে আপনি মাঝখানে যে পিনটা আছে এটার মাধ্যমে আপনি ভয়েস দিতে পারবেন। ওকে, আর 2টার মাধ্যমে আপনি যেটা করতে পারবেন, স্পিকারে আওয়াজ শুনতে পারবেন। এই হচ্ছে আপনার ব্যাক যে পরিচিতিটা। তো এটা যদি করতে পারেন তাহলে আপনার কম্পিউটারটা সেট আপ হয়ে যাবে। এবার একটু সামনে আসেন, সামনে আসেন। ওকে, এরপরে দেখেন একেবারে সামনে, আমাদের সামনে একটা বর্তমান সময়ে 2-3 ধরনের আপনার এই পিসি অন করার জন্য বাটন পাবেন, যে ক্যাসিং বলা হয় যেটাকে। এই ক্যাসিং এ আপনি একটা বাটন আছে বড় গোল, আপনি একটু উঠে এসে দেখেন, যেহেতু আপনার জন্য নতুন এটা দেখা উচিত। এই যে বাটনটা, এই এরকম বড় বাটন থাকবে, এই বড় বাটনে ক্লিক করলে পিসিটা অটোমেটিকলি অন হবে।
ক্লিয়ার। এরপরে এই পাশে অনেক ধরনের ছোট্ট একটা বাটন থাকে, ওই বাটনের জন্য রিস্টার্ট দেওয়ার জন্য। দেখা গেল অনেক সময় আপনার এই পিসিটা হ্যাং করছে, এখন পিসিটা আপনার অন করতে হবে, তো এটা অন করতে গেলে আপনার মানে রিস্টার্ট দেওয়ার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করলে রিস্টার্ট নেবে। ওকে, আর এছাড়াও দেখেন আরো দুইটা পিন আছে, এই পিনের মাধ্যমে আপনি মানে যে পেন ড্রাইভ বা কার্ড ডেটার যেগুলো ইউজ করতে পারেন। আর একটা পিন আছে, এটা হচ্ছে আপনি ডিরেক্ট হেডফোন লাগাই কথা বলতে পারবেন বা কাজ করতে পারবেন। এই হচ্ছে আপনার ইয়ারফোনের যেটা বলা হয়। ওকে, এই হচ্ছে আমাদের টোটাল বাক্য যে পরিচিতি কম্পিউটারের, এটা যদি হয় তাহলে আপনি টোটাল পিসিটা সেট আপ করতে পারবেন। ক্লিয়ার আমার কথা?